আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি। আমার বাসার আশেপাশে আমরা যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা। আপনারা দেখছেন বাসার পিছনে আমরা এই যে আমার লেবুর গাছ, এগুলো আসলে আব্বু কলম করে এনেছিলেন। সুন্দর সুন্দর কাগজি লেবু ধরে আছে। আমরা অনেক লেবু খেয়েছি এর মধ্যেই। এখন প্রায় সিজন প্রায় শেষ। এই যে এখনো আছে লেবুগুলো, দেখুন অনেক সুন্দর লাগছে। এই যে আমাদের মিনি মিনি লেবু গাছ এখানে বেশ কয়েকটাই আছে, ছোট বড় মিলিয়ে। এই আর একটা লেবু গাছ, এখানে একটা আম গাছ আছে। আম গাছ এখানে লাগানো আছে। আমরা সিজনের পরে দুইবার মাত্র ফল পেয়েছি। আসলে আমাদের এই গাছগুলোর উপরে এখানে মেহগনি গাছ আছে, তো এই কারণে ফলন অনেক কম হয়। আর এই আমড়া গাছ দেখতে পাচ্ছেন, আমড়া হয়েছে প্রচুর পরিমাণের। আমড়াগুলো খুবই সুস্বাদু। আমরা চিন্তা করেছিলাম 12 মাসে আমরা গাছের, কিন্তু আসলে 12 মাসে হয় নাই। তো আমরা প্রচুর পরিমাণে আমরা হয়। আর ফল গাছের উপরে আসলে মেহগনি গাছ থাকলে ফলন অনেক কম হয়, অনেক সময় ফলন হয়ই না বলতে গেলে। এই লেবুটা একেবারে অনেক বড় আকারের লেবু। ও, এটা পেকে পড়ে গেছে, দেখেন কত বড় লেবুটা। কাগজ লেবু, খুব সুন্দর ঘ্রাণ আসে লেবু থেকে। আর আম গাছ যেহেতু আছে, আমরা যেহেতু খুলনায় আছি এখন, এই যে এটা কি চেনেন? চুই ঝাল গাছ। আম গাছের সাথে চুই ঝাল গাছ দেওয়া হয়েছে। গাছটার বয়স প্রায় 4 মাস, আমি লাগিয়েছি 4 মাস। এইখানে একটা আছে, আর এই যে একটা আম গাছ, আর এর সাথেও একটা আম গাছ। এই চুই ঝাল গাছ লাগিয়েছি। এখানে অনেকগুলো। আর এই হলো আমাদের ওই যে দেখা যাচ্ছে গোড়া যেটা, এটা আমাদের সেই আমড়া গাছ। আর একটা গাছ এখানে, এই যে গাছটা, এটা আমি লাগিয়েছিলাম। কি গাছ বলতে পারেন? গাছটা হলো জামরুল গাছ। খুব সুন্দর জামরুল হয়, থাই জামরুল। এটা আমাদের দৌলতপুরে হর্টিকালচার সেন্টার থেকে এনেছিলাম গাছের চারাটা। ভালো ফলন হয়, সুন্দর ফলন হয়। আর এখানে এই যে দেখছেন, এটা হলো কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে এবছর প্রায় 16টার মতো কাঁঠাল হয়েছে। ছোট্টটা গাছ। এই বছর, গত বছর 3-4টার মতো হয়েছিল। এই বছর আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে, আমরা খেয়েছি। সাইজ মাঝারি থেকে ছোট সাইজের হয়। আর এই যে একটা সজনে গাছ, সজনের পাতা দেখা যাচ্ছে। এই আমাদের মেহেদি গাছ। আর এই পাশে আছে, এটা হলো একটা থাই পেয়ারা গাছ। এই যে নিম গাছ আছে। গাছ আসলে আমাদের খুবই পছন্দের, আমরা গাছ ভালোবাসি। মেহেদি গাছটা একেবারে দেশি মেহেদি গাছ। প্রচুর রং হয়, অনেক সুন্দর লাল টকটকে রং হয়, মানে রং লালের আধিক্যতায় কালো হয়ে যায় রং, এবং খুব দ্রুত রংটা হয়ে যায়। আর একটা জিনিস দেখাই, এটা হলো একটা লিচু গাছ। এই যে লিচু গাছটা, এটা আসলে অনেক ছোট, 1 হাত সাইজের একটা চারা কিনেছিলাম। লিচু গাছটা আমার মা যেটা বলে, এটা বোম্বে লিচু গাছ, বোম্বাই লিচু। খুব সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আসে লিচু থেকে, স্বাদ খুব অসাধারণ স্বাদ হয়। যদি এবছর ফলন খুব কম হয়েছে, গাছটা খুব একটা বড় না, তো লাগানোর 1 বছর পর থেকে ভালো পরিমাণের ফলন পেয়েছি আমরা এখান থেকে। এই যে নিম গাছ আছে। আর এই যে দেখুন বিশাল একেবারে, আমার মনে হয় এটা
প্রায় 50-60 বছর আগের তো হবে লিচু গাছটা। বিশাল এক লিচু গাছ এবং প্রচুর পরিমাণে লিচু হয়, দেশি লিচু গাছ। এবং লিচু গাছটা আসলে আমরা খুব একটা লিচু খেতে পারি না, এটা একেবারে মাথার উপরের দিকে ঝাঁক হয়ে গাছটা আছে তো। আর সিডরের সময় এই গাছের একটা অংশ ভেঙে পাশে পড়ে গিয়েছিল। আর লিচু খেতে পারি না কারণ হলো এই লিচু গাছের যত লিচু হয় সব হলো বাদুর আর কাক খেয়ে ফেলে। যদি আমরা নেট দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট নেটের ভিতর থেকে, নেট তো উপরে থাকে, নেটের ভিতর থেকে গিয়ে কাঠবিড়ালি খেয়ে ফেলে। তখন বাদুর না খেলেও কাঠবিড়ালি খেয়ে ফেলে। আর এই যে দেখুন বিশাল এক গর্ত, এবং এই গর্তের ভিতরে আমি আসলে ভয় পাই ধরতে। এই গর্তের ভিতরে বিশাল এক গাছের ভিতর থেকে গর্তটা দেখছেন, এক গুই সাপ থাকে। গুই সাপটা সিজনে সিজনে আসে এখানে, মনে হয় তারা ডিম টিম দিয়ে বাচ্চা ফুটিয়ে আবার চলে যায়। বিরাট আকৃতির গুই সাপ। এই একটা আমাদের লিচু গাছের পাশেই এই হলো একটা নিম গাছ। এইখানে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গুলো আসলে খুবই মজার। আর হলো এই হলো আমাদের সাগর কলা গাছ। বেশ কয়েকটা সাগর কলা গাছ আছে এবং আমরা এখান থেকে ভালো পরিমাণে ফলন পাই। আর ছোট্ট একটা পেঁপে গাছে দেখুন কি সুন্দর ফুল হয়েছে। আর এই যে পেঁপে গাছে ফলনও দেখতে পাচ্ছেন, পেঁপে হয়েছে সুন্দর। আর একটা জিনিস দেখেন, আপনারা কি এটা চিনেন? এই ফুলটাকে চিনতে পারেন? সুন্দর নীল রঙের ফুল। ফুলটা হলো অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল তো ওই পাশে কয়েকটা বীজ আমি ছড়িয়ে দিয়েছিলাম, আমার এক কাজিনের কাছ থেকে এনেছিলাম, রুনাপুর কাছ থেকে। অনেক পরিমাণের হওয়ার ফলে আমরা ওইগুলো শেষ পর্যন্ত উঠিয়ে ফেলতে বাধ্য হয়েছি, একেবারে জঙ্গল হয়ে যায়। এই যে দেখুন অপরাজিতা ফুল কিন্তু অনেক ঔষধি গুণ সম্পন্ন। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো কি জানেন? এগুলো হলো মিষ্টি আলু গাছ, এবং এই গাছের পাতা আমরা শাক হিসাবে খাই। মিষ্টি আলু গাছের পাতা বা মিষ্টি আলুর শাক যারা খেয়েছেন তারা ভালো বলতে পারবেন, এটা কিন্তু অনেক টেস্টি একটা শাক। এই যে কচু গাছ, এই কচু গাছও কিন্তু আমাদের লাগানো কচু গাছ। এগুলো বলে মৌলভী কচু, খুবই সুন্দর। কচুর গোড়াটা খেতে হয়। এই গোড়াটা হলো একেবারে গোলাপি রঙের কচুটা হয়। এটা আমাদের বোম্বাই মরিচ গাছ। আর এই হলো, এই পাতাটা কি চেনেন আপনারা? মারাত্মক তেতো এক পাতা, কালো মেঘের গাছ। কালো মেঘের একটা গাছ আমি এনেছিলাম একটা স্থানীয় নার্সারি থেকে, এবং এইখান থেকে বীজ হয়ে এক সিজনে এখানে প্রায় কালো মেঘের জঙ্গল হয়ে গিয়েছিল। এই যে দেখুন এইখানটা এই গাছটা লাগানো হয়েছিল। এই যে পরিমাণের কালো মেঘের গাছ হয়েছে এই পাশে, এই যে ছোট ছোট পেঁপে গাছ লাগানো আছে, এই যে কালো মেঘের আরো গাছ। আর এই হলো তুলসী গাছ। আমরা আসলে যখন যেখানে পেরেছি গাছের বীজ ছড়িয়ে দিয়েছি, গাছ লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে। এই জমিটা আসলে প্রায় মাস 2 ধরে পরিত্যক্ত। আমরা অনেক পরিমাণে শাকসবজি লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো পরিমাণের শাকসবজি হয়, কারণ উপরে একেবারে ফাঁকা রোদটা পড়ে এখানে। এই যে গাছ, এই গাছটা কিন্তু একটা ঔষধি গাছ। এই যে দেখছেন তেঁতুল গাছের পাতার মতো, বাট এটা পুরোটাই উল্টো। এর পাতাগুলো মিষ্টি, ডাল মিষ্টি, গোড়া মিষ্টি, সব কিছু মিষ্টি মিষ্টি স্বাদের, চিনির মতো মিষ্টি, মধুর মতো মিষ্টি। তাহলে বুঝতে সুবিধা হবে। এই গাছটা হলো যষ্ঠীমধু গাছ। যষ্ঠীমধু গাছ। আর এই হলো গত বছর আমি এটা বৃক্ষমেলা থেকে এনেছিলাম। এটা হলো আমাদের গাছের তেজপাতা গাছ। তেজপাতা আমাদের এখন, তেজপাতা যদিও দাম কম, কিন্তু কাঁচা তেজপাতা বা তাজা তেজপাতা দিয়ে রান্না করার ঘ্রাণটা অন্যরকম। এবং এই তেজপাতার যে ঘ্রাণ, এটা
চায়ের যদি তেজপাতা দেওয়া হয়, কাঁচা তেজপাতা, তাহলে চায়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছেন গাছটা আসলে অনেক বড় হয়ে গেছে। এই যে আমাদের আরো তুলসী পাতা গাছ, এবং এই যে জ্যৈষ্ঠী মধু গাছ, এই জ্যৈষ্ঠী মধু গাছের শিকড় গিয়ে এই পর্যন্ত চলে এসেছে। মানে অনেক ডালপালা বিস্তৃত করে অনেক বড় হয়ে গেছে গাছ। এবং এটা আসলে একটা লতানো গাছ, এটা আঁকশের মতো থাকে। এইভাবে দেখেন গাছগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে ওরা বড় হয়, উপরের দিকে উঠে এইভাবে। আর এই গাছ থেকে, এই পেঁপে গাছটা থেকে আমরা প্রচুর পরিমাণে পেঁপে খেয়েছি, এবং পাকা পেঁপেই বেশিরভাগ খাওয়া হয়। বাজার থেকে তো কাঁচা পেঁপে আমরা কিনেই খাই তরকারি হিসেবে। এইখানে আরো ছোট ছোট কিছু পেঁপে গাছ লাগানো হয়েছে, ওইখানেও আছে। আর এই যে এই গাছগুলো, এগুলো হলো পাথরকুচি গাছ। পাথরকুচি একটা অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন গাছ। এই গাছটা আসলে আমি নাম জানি না, আমার ছোট বোন লাগিয়েছে। গাছের খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর বোতল কেটে আইডিয়াটা খুব সুন্দর। আর এই হলো একটা বড় পেয়ারা গাছ। এই পেয়ারা গাছেও একটা দেশি একটা পেয়ারা গাছ, ছোট ছোট পেয়ারা হয়, বেশ ভালো খেতে। আর তার পাশে আছে একটা বড় নিম গাছ। আর এই যে লেবু গাছটা, এই লেবু গাছটা আসলে কখনো ফলন হতে দেখি নাই। 7-8 বছর ধরে তো রয়েই গেছে, একেবারে ছোট গাছ ছিল মনে হয়। আমি যেটুকু জানি এটা বাতাবি লেবু গাছ, ফলন হতে মনে হয় আরও দেরি হবে। আসলে মাটি খুব একটা ভালো না এখানে, নিচে তো বালি মাটি। এইটা ছিল আসলে পুরো জায়গাটা ছিল একটা পুকুর, একটা ড্রেজিংয়ের বালু ফেলে জায়গাটা ভরাট করা হয়েছে। আর এখানে এই যে আরো দেখতে পাচ্ছেন, এগুলো কয়েন প্ল্যান্ট, কয়েনের মতো মানি প্ল্যান্ট একটা গাছ আছে, আর এগুলো কয়েন প্ল্যান্ট, পয়সার মতো দেখতে গোল গোল। আর এই হলো, এইখানে আরো দেখতে পাচ্ছেন এইগুলো হলো অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা অল্প কিছু গাছ এখানে আনা হয়েছিল, এখন দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল হয়ে গেছে অ্যালোভেরার। কি পরিমাণে অ্যালোভেরা গাছ হয়েছে। আর অ্যালোভেরা গাছের উপরে আমরা একটা মাচার মতো করে দিয়েছি, কারণ এখানে দেখেন পুঁই শাক, আমরা মাঝে মধ্যে এখান থেকে পুঁই শাকের পাতা নিয়ে খাই। দেশি পুঁই শাক, লাল রঙের ডগা। এই যে, আর এই যে পেঁপেটা, এটাও আমাদের ওই জায়গায় যেখানে গাছ দেখালাম বড় একটা, ওইখান থেকে পাড়া হয়েছে। পেঁপেটা খুবই মিষ্টি পেঁপে একেবারে। আমি চেয়েছিলাম রেড লেডি পেঁপেটা আনতে, তো পাইনি। যেহেতু এগুলো মনে হয় দেশি পেঁপে, আমি আসলে জানি না জাতটা, তো পেঁপের স্বাদটা অসাধারণ, খুবই মিষ্টি, আর পাকলে অল্প পাকলেই নরম হয়ে যায়। এই যে গাছগুলো তো দেখেছেনই। আর এখানে আমাদের বাসা। এইখানে যে একটা গাছ আছে, এই একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা খুব একটা ফলন হয় না এখনো। আর এই যে বড়ই গাছের পাতা যে দেখছেন, এই যে বড়ই গাছ, এই বড়ই গাছটা আমি লাগিয়েছিলাম 2008 সালের দিকে। 2008 সালে যখন পাবলিক কলেজে পড়ি খুলনার, তখন আমি গাছ লাগিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল এটা থাই কুল জাতীয় বড়ই গাছ, বাট এখান থেকে পুরো দেশীয় টক বড়ইটা হয়, যা ভালোই হয়েছে। টক বড়ইটা এখন খুব দুর্লভ একটা জিনিস, সহজে পাওয়া যায় না। প্রচুর পরিমাণের বড়ই হয় এখানে। সবচেয়ে বড় জিনিস হলো এই যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছে এক একটা কাঁঠাল হয় প্রায় 15-20 কেজি ওজনের কাঁঠাল হয়, বিশাল বিশাল কাঁঠাল হয়। কিন্তু যদিও কাঁঠালের পরিমাণ কম হয়, প্রথম প্রথম বেশি হতো, এখন দেখা গেছে প্রতি সিজনে হয়তো 8টা 10টা 12টা এরকম কাঁঠাল হয়। প্রথম যখন ফলন হতো তখন 15-20টা করে কাঁঠাল হয়েছে। আর উপর দিকে যে কাঁঠালগুলো হয় মোটামুটি বিশাল বিশাল আকারের কাঁঠাল হয়। এখান থেকে পাড়াটা একটা কষ্ট। আমার আরেকটা ভিডিওতে আছে, দেখবেন এখান থেকে এই গাছ থেকে কাঁঠাল পাড়ার একটা ভিডিও আছে। এই গাছটা বরিশালে আমার নানা বাড়ির থেকে আনা হয়েছিল। এইটাকে বলে পোলাও পাতা গাছ। যে কোনো পোলাও, বিরিয়ানি এগুলো রান্নার ক্ষেত্রে
এই গাছের পাতা যদি দেওয়া হয় একটু তেতো করে, খুব সুন্দর একটা পোলাওর মতো সেন্ট আসে এই গাছের পাতা থেকে। পাতা ছিঁড়লে বোঝা যাবে ভিতর থেকে খুব সুন্দর সেন্ট আসে, একটা অ্যারোমা আসে। আর এইখানে আছে তো এই সাইডে আরও বেশ কিছু, এইখানে কচু গাছ আছে। এই কালো কচুগুলা আমরা মাঝে মধ্যেই খাই উঠিয়ে। কচু শাক আমার আসলে গলা চুলকে, আমি খেতে পারি না, আমার বাসার অন্য সবাই খেতে পারে। বলে নাকি ঝগড়াটে লোকদের নাকি গলা চুলকে, আসলে আমি তো ঝগড়াটে না, আমার যদ্দূর মনে হয় আমি আসলে জোরে কথা বলি না, চিলাচিলি করি না। আরেকটা জিনিস, এখানে 8টা ওষুধি গাছ দেখায় আপনাদের। এইটা হলো উলট কম্বল গাছ। এই গাছের এক একটা ডাল 3 টাকা 5 টাকা করে বিক্রি করে ওই ভেষজ ওষুধ, মানে যারা বিক্রি করে তারা। মোটামুটি এগুলাই আমাদের গাছ। এবং বাসার সামনে বেশ কিছু আম গাছ আছে, এগুলো এখন দেখাচ্ছি না আপনাদের। এই যে আম গাছটা, এই আম গাছটা থেকে আমরা এখানে এই বাসার এইখানে এলাকায় প্রায় 4টা ফ্যামিলি আছি। আমরা যেহেতু একটা সরকারি আবাসিক এলাকায় থাকি, আমাদের অফিসের, আমরা এখানে 4টা ফ্যামিলি এই আম গাছ থেকে এই বছর প্রায় 4-5 মনের মতো আম পেয়েছি। বস্তা হিসেবে করেছিল, ওজন মাপা হয় নাই। এই ছোট্ট একটা আম গাছ কিন্তু প্রচুর পরিমাণের আম হয়েছে, বাইরে থেকে বোঝা যাচ্ছিল না খুব একটা। এবং এই আম গাছটা হলো, আমার মনে হয় এটা ল্যাংড়া আম হতে পারে, কারণ স্বাদটা সেরকমই লেগেছিল। আমি আসলে শিওর না। গাছ দেখে যদি কেউ বুঝতে পারেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। গাছের পাতা দেখে আমের স্বাদটা কিন্তু দারুণ ছিল। এই আর ওইখানে দূরে দেখুন বিশাল এক আম গাছ আছে। এই আম গাছটা প্রচুর পরিমাণে আম হয়, যদিও এই আম শেষ পর্যন্ত টিকে না, ঝড়েই পড়ে যায় অধিকাংশ। আমরা এর নিচ থেকে ঝড়ে কাঁচা আম সংগ্রহ করি, এটা একটা অন্যরকম মজা। যতই আম সস্তা থাকুক বাজারে, বা যতই আমাদের ঘরে আম থাকুক, এই গাছ থেকে দৌড়ে যে ঝড়ের যে আম পড়ে, সেই আম কুড়ানোর কিন্তু মজাই অন্যরকম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুন্দর সবুজ দেখালাম আপনাদের, সবুজের সমারোহ। আসলে সবুজ রংটা প্রকৃতির রং, আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের। সবুজের দিকে তাকিয়ে থাকলে নাকি চোখের জ্যোতি বাড়ে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়।